ভারত থেকে যেন 1 টাকার ত্রাণও বাংলাদেশে না যায়। তোমরা কিতা দিবাই দাদা? তোমরা তো কলকাতা 250 গ্রাম মিষ্টি কিনো, মিষ্টি কিনা কও দাদা এটা কিন্তু কেজিতে হবে। তোমরা তো 200 গ্রাম মাছ কিনো, আমরা ইলিশ পাড়াইলে তোমরা খাও। তোমরা দেশো 100 গ্রাম 200 গ্রাম তোমরা মাছ খাটিয়া কিনো, তোমরা মুরগি একটার 100 গ্রাম 200 গ্রাম খাটিয়া কিনো। আর আমরা দেশে যে যে লোকে রিক্সা চালায় হেও একটা আস্তা ইলিশ গরনিয়া কিনিয়া খায়। আমরা লাগতো না রে বা। আমরা দেশে যথেষ্ট পরিমাণ আছে, আল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ খনিজ সম্পদ দিছে। আমরা প্রবাসী হলতে আমরা লাগে যথেষ্ট। তোমরার জিনিসে বাবা তোমরাই রাখো। তোমরা ওই 100 গ্রাম 200 গ্রাম কিনা খাইবাই, আবার ফেসবুকে বড় বড় লেখবাই যে বাংলাদেশের জন্য 1 টাকার ত্রাণও না যায়। কেন রে বা? আমরা কিন্তু না হাই আসিনি। আল্লাহ বহুত বালা রাখছে, বহুত বালা রাখছে বাংলাদেশে। ইন্ডিয়া এমনও জায়গা আছে এখনো মানুষ মাটি খায়, কুলা জায়গায় না, কুলা জায়গায় মানুষ পায়খানা করে। আমরা দেশে তো ভাই তা নাই। আমি ভারতের রেসপেক্ট করি, কিন্তু যারা ভারতের আছেন সবাই না, কিছু মানুষ আছে, সবাই বাংলাদেশকে অপছন্দ করে না। কিছু মানুষ আছে তারার মা তুললে বোঝা যায় যে তারা কি মানে আমেরিকা হয়ে গেছি গা। আরে ভাই, আমরা যারা ভিক্ষা করে তারাও 100 গ্রাম মাছ কিনে না, তারা ওই বাজার থেকে আস্তা মাছ কিনা বাড়িতে লইয়া যায়। আমরা লাগিয়া আমরা দেশের মানুষ, আমরা প্রবাসী যথেষ্ট। তোমরা লাগতো না রে বা, তোমরা টেকা লাগতো না। তোমরা টেকাই দেয়া বেশি হইয়া বাজার করিয়া গরনিয়া খাও, বউ ফুলাফুরি রে বেশি বেশি মাছ কিনিয়া খাও, 100 গ্রাম 200 গ্রাম না নিয়া কেজি সব মিষ্টি নেও। আমরা লাগতো না রে বা। আমি আবারও বলছি, আমি ভারতকে কোনো সময় ছোটো করি না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। কিছু লোকদের জন্য তারা মানে এই বাংলাদেশের এই বন্যা নিয়ে তারা একদম মানে কি করতেছে, মানে ঠাট্টা করতেছে। এটা ঠাট্টার সময় না ভাই। সৃষ্টিকর্তা কখন কারে বিপদ দেন এটা কেউ বলতে পারে না ভাই। নিজের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজে প্রতিবেশীদের সাথে এইভাবে বিরোধ সৃষ্টি করবেন না। আমি ভারতকে রেসপেক্ট করি, ভারতের মানুষকে রেসপেক্ট করি। আমি এখনও বলবো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, কিন্তু কিছু মানুষ চাইতেছে যে ভারত বাংলাদেশের মধ্যে একটা মাইল লাগাই দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এটা করবেন না ভাই, এটা করবেন না দাদা। আপনাদের জন্য শুভ কামনা রইল। আপনারা ভালো থাকেন, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। ধন্যবাদ।